নূরের পথে প্রিয় বোন ভাইয়েরা, আপনি কি জানেন প্রতিদিনের সাধারণ একটা কথা আপনার কবরে আগুনের খাদ্য হয়ে যেতে পারে? হ্যাঁ, ঠিক শুনেছেন, গীবত, পরনিন্দা। এই একটা পাপ এতটাই ভয়ঙ্কর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। সূরা হুজুরাত 12। অনেকেই বুঝতেই পারেন না কখন চায়ের আড্ডায়, ফোনে বা গ্রুপে বসে গীবতের ফাঁদে পড়ে যান, কিন্তু আজ থেকে বদলে যান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গীবত থেকে বাঁচার 7টি শক্তিশালী উপায়, যা আমল করলে আপনার জিহ্বা হবে আল্লাহর জিকিরের আসন আর আমলনামা হবে নেকির ভাণ্ডার। গীবতের ভয়াবহতা হৃদয়ে গেঁথে নিন। প্রথমে জানুন এটা কত বড় গুনাহ। হাদিসে আছে, গীবতকারীর নেকি যার গীবত করা হয়েছে তার আমলে চলে যায়, আর পাপ চলে আসে নিজের আমলে। এটা মনে রাখলে জিহ্বা থেমে যাবে। 2. জিহ্বাকে কড়া নিয়ন্ত্রণে রাখুন। কথা বলার আগে 3 সেকেন্ড থামুন। প্রশ্ন করুন নিজেকে, এটা কি সত্য, দরকারি, কল্যাণকর? না হলে চুপ থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে হয় ভালো কথা বলবে, নয়তো সে চুপ থাকবে। 3. আল্লাহর জিকিরে জিহ্বাকে ভিজিয়ে রাখুন। সারাদিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলতে থাকুন। জিকির যখন জিহ্বায় থাকে, গীবতের জায়গা থাকে না। 4. অন্যের কল্যাণ কামনা করুন। মনে মনে সবার জন্য দোয়া করুন। যখন কারো দোষ মনে পড়ে তখনই বলুন, ইয়া আল্লাহ, ওকে হিদায়াত দাও, আমাকে হিফাজত করো। এতে অন্তর পরিষ্কার হয়। 5. গীবতের মজলিস থেকে দূরে থাকুন। যেখানে গীবত হয় সেখান থেকে উঠে চলে আসুন। বলুন, আস্তাগফিরুল্লাহ, এটা গীবত হয়ে যাচ্ছে, চলো অন্য কথা বলি। এটাই সবচেয়ে বড় দাওয়াত। 6. নিজের দোষ খুঁজুন, আত্মসমালোচনা করুন। অন্যের দোষ দেখার আগে নিজের দিকে তাকান। নিজের গুনাহ নিয়ে ব্যস্ত থাকলে অন্যের দোষ চোখে পড়বে না। 7. প্রতিদিন তওবা করুন ও দোয়া করুন। যদি গীবত করে ফেলেন, তাৎক্ষণিক তওবা করুন, সম্ভব হলে ক্ষমা চান, আর নিয়মিত দোয়া করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গিবতি ওয়া গিবতি আন্নাস। এই 7টি উপায় যদি আপনি আমল করেন, ইনশাআল্লাহ গীবত থেকে মুক্তি পাবেন, আর আল্লাহ আপনার জিহ্বাকে নেকির কাজে লাগিয়ে দেবেন। নূরের পথে থাকতে চান? তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাকে এই চ্যানেলে, লাইক করুন, কমেন্টে লিখুন আমি গীবত থেকে বাঁচব ইনশাআল্লাহ, আর শেয়ার করে অন্যদেরও নূরের পথ দেখান। আল্লাহ আমাদের সবাইকে গীবত থেকে হেফাজত করুন, আমিন। আমার সাথে থাকুন, নূরের পথে চলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।